আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার শাহী গরুর মাংসের রেজালা। এটা খুবই মজা হয়। তো চলুন রেসিপিটি দেখে আসি। এজন্য আমি প্রথমে এখানে হাড় আর চর্বি সহ একটু বড় বড় করে গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। আমরা একটু ঝাল বেশি খাই, এই জন্য ঝালটা একটু বেশি দিয়েছি। আর এখানে আজকে আমি 2.5 কেজি গরুর মাংস রান্না করছি। এরপর দিয়ে দেবো সামান্য হলুদ। এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজার তেল। আমি যেই তেলে বেরেস্তা ভেজেছিলাম সেই তেলটা। তো এখন এই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে কোনো পানি অ্যাড করব না, মাংস থেকে যে পানি বের হবে সেই পানিটা দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মাংস থেকে খুব অনেক পানি বের হয়ে গিয়েছে। এই পানিতেই আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি একটা স্পেশাল মশলা দিয়ে দিলাম, সেটা হচ্ছে এখানে দেখুন আমি 2 রকমের বাদাম, জয়ফল, জয়ত্রী, শুকনো মরিচ, এরপর বড় এলাচ, ছোটো এলাচ আর হাফ করে নিয়ে নিয়েছি জয়ফল, দারচিনি। এগুলো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে অথবা আপনারা বেটেও দিতে পারেন, এটা অ্যাড করে দিয়েছি। এবার মাংসটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি কোনো পানি অ্যাড করিনি, গরুর মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই আমি রান্না করছি। এই পর্যায়ে আমার চুলার আঁচ রয়েছে মিডিয়াম টু লোতে। আমি এভাবে ঢেকে ঢেকে রান্না করছি। একটু বারবার নেড়ে দিতে হবে, কারণ নাহলে নিচ দিয়ে লেগে যেতে পারে। এভাবে খুব সময় নিয়ে গরুর মাংসটা রান্না করলে গরুর মাংস খেতে খুব ভালো লাগে, আর রেজালা তো খুব মজা হয়, আপনারা সবাই জানেন। এরপর যে আরও একটা জিনিস দিয়ে দিব, এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ বেরেস্তা ভাজা আর 1 কাপ পরিমাণ টক দই। আমি ব্লেন্ড করে নিয়েছি দুটো একসাথে। খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছিল ব্লেন্ড করার পর বেরেস্তা আর টক দইয়ের। এখন এই পর্যায়ে আমি বেরেস্তা আর টক দইটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এবার আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে তেল আলাদা হয়ে যায়। এখানে দিয়ে দিচ্ছি কেওড়া জল আর গোলাপ জল। এবার শুধু আপনারা ঢেকে ঢেকে মিডিয়াম টু লো আঁচে রান্না করতে থাকবেন। মাংসটা যখন হয়ে যাবে আপনারা দেখেই বুঝতে পারবেন, যেহেতু অনেক সময় ধরে রান্না করা হচ্ছে, মাংসটা অবশ্যই সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন অনেকটা তেল বের হয়ে গিয়েছে মাংস থেকে। এ পর্যায়ে আমি দিয়ে দিব বড় বড় 3টা আলু বোখারা। দেখতে পাচ্ছেন বারবার নেড়ে দিতে হবে, না হলে নিচ দিয়ে মশলাগুলো লেগে যাবে। মাংস থেকে অনেকখানি তেল বের হয়ে গিয়েছে। আমি আরও 10-15 মিনিট মতো রান্না করব মিডিয়াম টু লো আছে। দেখতে পাচ্ছেন কালারটা ওয়াও হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো আমার গরুর মাংসের রেজালাটা হয়ে গিয়েছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।